আজকে দুদিন না এইবারে শনিবারে শনিবারে শনিবার সব মাসের একদিন গেল হাইটা আসেন তো এখন আসেন আপনার কেমন লাগতেছে এখন এই অপারেশন পরের দিন যে হাঁটতেছেন ভালো লাগতেছে কোনো কষ্ট আছে না তার একটু ব্যথা এটা কমে যাবে সমস্যা নাই এই জায়গাটা একটু পেইন করতেছে যেটা সত্য কথাই যে আমি বলতেছি যে হাঁটতে পারেন ওয়াশরুমে যেতে পারেন ছবি গেছি সমস্যা আল্লাহ বলে তাইলে আমরা আপনাকে ছুটি দিয়ে দেবো আস্তে আস্তে আমরা প্রস্তুতি নেই আমার বাসা উত্তরা 4 নম্বর সেক্টর থেকে একটু ভিতরে। আমি হঠাৎ একটা ওয়ালের থেকে পড়ে গিয়ে আমার এই বাউ পাও ভেঙে ফেলে আমি আসার কোনো সুযোগ দেয় বাসায় একটা অ্যাম্বুলেন্স কল করেছি, তারা আসছে আমার স্ট্রেচারে করে 4 তলা থেকে নামাই। আমাদের প্ল্যান আমরা ওখানে থাকবো না, আমরা এখানে চলে আসবো আসানিয়া মেডিকেল কলেজ হসপিটাল, এখানে চলে আসবো। তো যথারীতি বুধবারে 5:30 সম্ভবত 5:30 ইমার্জেন্সিতে আসলাম। ইমার্জেন্সিতে ম্যানেজার সাহেব উনি আসছে। এখানে আসার পরে আসানিয়া মেডিকেল কলেজ ক্যান্সার হসপিটাল, এরপরে আমাকে প্রথম তাদের কোনো কেবিন ছিল না, আমার ভর্তি করলো যেহেতু আমার পাও ভাঙা, পুরাটাই ভাঙা, বাম পাশে পুরাটাই ভাঙা। পরে আমাকে একটা ওয়ার্ডে আমাকে দিল, যে কেবিন নাই তাদের, আমাকে ওয়ার্ডে দিল বুধবারে সন্ধ্যায়। তারপরে এর মধ্যে অনেক ডাক্তার গেল, এই ডাক্তার মিনারুল ইসলাম উনি গেল, উনি দেখে ইঞ্জেকশন দিল, মানে আরও ডাক্তাররা গেল আর নার্সরা অনেক সহযোগিতা করলো। সহযোগিতা করার পরে ওনারা আমাকে বললো যে এটা অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া এটা উপায় নেই। পরে গত শনিবারে এর ভিতরে শুক্রবারে সন্ধ্যার দিকে আমরা কেবিনটা পেয়েছি, শুক্রবারে সন্ধ্যায় আমরা কেবিনটা পেয়েছি। তা ম্যানেজার সাহেব শনিবারে বললো যে আপনার অপারেশন সকাল 9:30টায়। আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল 9:30, 10টার সময় আমাকে অপারেশন রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে প্রায় 3 ঘন্টা পর একটা অপারেশন উনি করলো। আরও ডাক্তাররা ছিল, আমি তো সবাই দেখি নাই আর সবাই আমি চিনিও না। নাইজুর সাহেবরা চিনি, উনি সাকসেসফুল অপারেশন করলো। এটা 3টা ফুটা করলো, ফুটা করে প্লেট বসায় দিল ভিতরে, প্লেট বসায় দিয়া এটা করলো। এরপরে উনি আমাকে সন্ধ্যা 7টা 7:30 থেকে বেডে এই কেবিনে বেডে দিল। দেওয়ার পর থেকে উনি প্রতিদিনই আসে আমাকে দেখতে, প্লাস যত এখানে সিনিয়র ডাক্তাররা আছে ওনারা আসে, এখানে যত নার্স, সিনিয়র নার্স এবং রাউন্ডে যত ডাক্তার আছে তারা আসে এবং আমার নিয়মিত পরিচর্যা তারা করে। তারা যখন যেটা লাগে, ইঞ্জেকশন দিতে হবে, স্যালাইন দিতে হবে, কখন দিতে হবে, কখন কী করতে হবে, তারা পরিপূর্ণ আমাকে সহযোগিতা করেছে। এই হসপিটালের প্রত্যেকটা ডাক্তার এবং প্রত্যেকটা নার্স এবং ম্যানেজার সাহেব প্রতিদিন আসে, বলে যে আপনাকে হাঁটাবো। ঠিকই আমাকে হাঁটাইছে, উনি আমাকে ঠিকই হাঁটাইছে এবং এই হসপিটালের সর্বোপরি সমস্ত কিছু ব্যবস্থাপনা খুবই ভালো এবং এই হাসপাতালের সব কিছুই আমার কাছে ভালো লেগেছে এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করি, এই বলে আমার কথা বিশেষ করছি।